নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। গত কয়েক মাস থেকে বানরের উপদ্রবে নাজেহাল হচ্ছেন পূর্ব ধলাইয়ের কল্যাণপুর ও দর্মিখাল গ্রামের শত শত জনগণ। ঝাঁকে ঝাঁকে বানরের দল এসব গ্রামে হানা দিয়ে লণ্ডভণ্ড করে দিচ্ছে সবকিছু। আগে থেকে বানরের দল এসব গ্রামে থাকলেও ইদানিং তাদের উৎপাত মারাত্মকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন এলাকার জনগণ। বানরের কামড় খেয়ে আহত হয়েছেন গ্রাম দুটির অনেক মানুষ। শুক্রবার সাংবাদিকদের ডেকে কল্যাণপুরের ব্যবসায়ী রবীন্দ্রচন্দ্র পাল, আরতি বাদ্যকর, সত্যজিৎ বর্মন, নিধু দত্ত এবং রাজীব কুমার রায় বলেন, বানরের উপদ্রবে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। ঘরের চতুর্দিকে একটুখানি ফাঁক পেলে বানরের দল ঘরে প্রবেশ করে সবকিছু খেয়ে ফেলছে। তাদের ঠেকাতে দিনরাত ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে হয় বলে অভিযোগ তুলেন তারা। আমরা বান্দরের যন্ত্রণায় আমরা মানে সর্বশান্ত হইয়া আসছি। এখানে একদম দরজা জানালা একদম অনবরত লাগাই রাখতে লাগে। হ্যাঁ, এরপরে আপনার ভাতের ডেক সবজি মানে এইগুলা তো তছনছ করেই। এমনি যে তারা খেদাতিন গেলে তারা উল্টা পিকআপ করে। এই উপদ্রবটা আছে বছর দেড় বছর ধরে এইরকম চলছে। আমরা এই বান্দর থেকে মুক্ত কেমনে পাই, এটার একটা সুব্যবস্থা করে দিই। বান্দরের দিকে রাস্তা থেকে আসা যাওয়া করা যায় না, কত ভয় লাগে। এর মধ্যে তারা তো বান্দর মানুষরা দেখলে আমরা ডরাই তো কি, তারা আমরা উল্টা আরো খেদায়, তারা কামড় দেয়। তার লাগে আমরা কোনো নিরাপদ নাই বান্দরের লাগে। কামড় দেয় কিন্তু আমরা এইদিকে অনেক জখম আছে এরকম। তার মধ্যে কোনো জিনিস এখন যায় না, চাল দরিয়া আপনার যত ব্যবস্থা জিনিস আছে সব জিনিসই তার চিত্রাইয়ে রাখে না। এর মধ্যে করে বাচ্চা খাইচা যদি থাকে তার উপরে গিয়া আবদার করে গিয়া জাপটা মারে কিতা করে কিছু করে, এটার লিগে থাকা যায় না। কত একটা অসুবিধা ঘরের মধ্যে কে রাখবা, একদিকে সরলে আর একদিকে আইয়া ঢুকি যায় গিয়া, খাদাইয়া বিস্তার পাওয়া যায় না। বহুত দিকদারি দেয় এরকম বাচ্চারা, কত তুমি সামলাইয়া রাখবাই। বড় মানুষেরও দাম কি দিয়া কত খাদাইবাই, একদিকে খাদাইলে আর একদিকে দরে আইয়া। রাজীব কুমার রায় কল্যাণপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমাদের গ্রামে বান্দরের উপদ্রব খুব বেশি, প্রায় 500 বান্দর আছে আমাদের গ্রামে। কেউর গড় বাকি নাই, সবর গড় মানুষ আছে, কিন্তু বাইরে গেলে দেখা যায় তালা মারা, দরজা বন্ধ। বান্দর মানুষের গড়ে ঢুকে যায়, ঢুকিয়া নানান জিনিসপত্র নষ্ট করে, চাউল টাউল ভাত ডেগুক সব রয়ে যায় গিয়া। 2 নম্বর কথা, ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে যাইতে তারা রাস্তাতে অ্যাটাক করে বান্দরে, তারা যেতে পারে না। একটা বাচ্চা স্কুলে যেতে হইলে তার সঙ্গে একটা গার্জেন যেতে লাগে সঙ্গে। 2 নম্বর কথা, আমরা দোকানও আছি, এই দোকানে যদি খুলিয়া রাখি আমরা বান্দরে আইয়া অ্যাটাক করে, বা জিনিস একটা লয়ে যায় গিয়া, একটা চিজ লয়ে যায় গিয়া। এরপরে প্রায় 2 মাস আগে কয়েকজন মানুষের বান্দরে কামড় দিচ্ছে। কামড় দেওয়ার পরে তারা দলাই গিয়া ইঞ্জেকশন লইছে। এইরকম বান্দরের উপদ্রব। এই উপদ্রব থেকে আমরা বাঁচতে হইলে আমরা বন বিভাগের ঊর্ধ্বতম অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই বান্দরগুলা তারা বন্যপ্রাণী যে কোনো একটা জঙ্গল বা বনে তারা এই বান্দরটা খেদাই, কিরকম খেদাইতো তারা, কিরকম কিতা করতো তারা জানে। তে আমরা তার কাছে হাত জোর করিয়া বিনতি প্রার্থনা করছি যে বান্দরগুলা যাতে আমাদের এই গ্রাম থেকে জঙ্গলে নেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা এই বিশেষ অনুরোধ করছি। এই বলে আমার দর্মিখাল জল প্রকল্পের সভাপতি সুবিদ বর্মন এবং সম্পাদক অমর দেবরায় বলেন, ঝাঁকে ঝাঁকে বানরের দল এসে জল প্রকল্পের ট্যাঙ্কের জল নষ্ট করে দিচ্ছে। প্রকল্পের কর্মীদের জল সরবরাহ করতে নানাভাবে বাধা দিচ্ছে বানরের দল বলে অভিযোগ তোলেন তারা। আমাদের এখানে অনেক দিন থেকে বান্দরের প্রতাপ বেশি, নদীতে যাওয়া যায় না, পিএইচিতে আসা যায় না, বান্দরে অ্যাটাক করে আমাদের ঘরের সব কিছু উলট পালট করে, ঘরে ঢুকে মানুষকে কামড়িয়ে দেয়। আর পিএইচিতে আসা আমরা 3-4 জন স্টাফ আছি, সবকে খাদাইয়া আনিয়া ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। তারার প্রতাপে কোনো দিকে যাওয়া যায় না, কোনো কাজ করা যায় না। একমাত্র সন্ধ্যার পরে কোনো রকম বাইরে নিয়ে যায়, দিনের বেলা তো অসম্ভব। অনেক বান্দর, প্রায় 1500-র মতো হবে।
জল সাপ্লাইতে অসুবিধা হয়নি? জল সাপ্লাইতে অসুবিধা হয়, জলের ট্যাঙ্কিতে নামিয়ে স্নান করি দেয়। আমরা টিন দিয়ে চাল বানিয়ে রেখেছি বান্দর না ঢোকার জন্য। বাড়ি যেতে পারেননি? বাড়িয়ে যাওয়া যায় না, আসা যায় না, বান্দরে অ্যাটাক করে। আমরা 4-5 জন একসঙ্গে যাই, একসঙ্গে গেলেও তারা আক্রমণ করে। আপনার দাবি কিটা? আমার দাবি বান্দরগুলারে এখান থেকে যদি সরকারে সরিয়ে নেয় সবচেয়ে ভালো, আর কাজকর্ম করতে ভালো হবে। আমাদের শাক সবজি কোনো কিছু হয় না, সব বান্দরে খেয়ে ফেলে। বান্দরের উপদ্রবে মানে এমনই অবস্থা, দেখুন ওই যে আমরা এখানে টিন দিয়ে প্রোটেকশন দিয়েও পারি না। এই যে প্রোটেকশন দেওয়া হয়েছে, প্রোটেকশনের পরেও দেখুন এই যে উঠাইয়া ওই যে টিনগুলা এই যে জলগুলো পুরো স্থানীয় শেষ করলে। হ্যাঁ, হাগা এইগুলো যদি না রাখা হয় তাহলে মানে হাগিয়াও গিয়ে শেষ করলে অন্তত ধরুন 400-500 বানর উঠবো জন্য। এরপরে আমার যে স্টাফগুলো যে আছে এগুলোকে খেতে মানে ওই বাড়ির ভিতরে নিয়ে ঢুকাই দেয়। তারপরে এই যে ওরা যে কাম করতেছে এরা মানে কোনোদিন বান্দরে জেলায় মানে প্ল্যান ছাগিয়ে ভাগতে লাগে। এরকম যদি হয়তো, আর ফরেস্ট ডিপার্টমেন্টের তো বহুতবার করলাম, আজকে আপনার সামনেই দেখলাম উনি কি বললেন, মই না জানো। যদি ফরেস্ট ডিপার্টমেন্টে যদি এই ধরনের কথা হয়, মই না জানো, তো কে জানে এটা তো ব্যবস্থা। আজকে না আমরা মারতে পারবো, মারলে কি যে বন্য মারতে পারবো না, এটার জন্য ফরেস্ট আছে, কিন্তু ফরেস্ট এটা কোনো প্রোটেকশনই নিতেছে না। আপনি একটু আগে স্কুলে গেছেন, আমরা এখান থেকে দেখা যায় যে স্কুলের বাচ্চাগুলো যেভাবে করতেছে, কোন দিন যে 998 নম্বর কল্যাণপুর এলপি স্কুলের প্রধান শিক্ষিকা শঙ্করী রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বলেন, বানরের উৎপাতে স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি কমে গেছে। বানরের দল স্কুলে প্রবেশ করে ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজনের চাল খেয়ে ফেলছে বলে অভিযোগ তোলেন স্কুলটির শিক্ষক শিক্ষিকারা। স্কুলের হেড টিচার হইতেছি, শতাধিক শত শত বাদরের উপরে বাচ্চারা স্কুল আইতেই চায় না। যদি বাচ্চারা খামার উপর দেয় ভবিষ্যতে কি করবো, এটা তো দায়িত্ব নিতাম না। এছাড়া এটা 2 কুইন্টাল চাউলের মতন বাদরে নষ্ট করছে, ছাদ ভাঙছে, 2-3 বার ছাদ ঠিক করাইছি, ওয়ারিং ফলাই দিছি, নষ্ট করে এটা মানুষকে ওয়ারিং করাইছি, ভ্যান নষ্ট হয়ে গেছিল, এটা ঠিক করাইলাম। তাছাড়া কত যে বাদরের উপদ্রবে আমরা দরজা জানালা বন্ধ করিয়া থাকি, অনেকদিন দরজা জানালা বন্ধ করে ছাত্র লিয়া ভিতরে থাকি। হ্যাঁ, এটা মানে আমরা তাড়াইবা সম্ভব নয়, এত বাদর তাড়ানি। প্রায় 1 বছর থাকি আমরা বাদরের উপদ্রবে খুব কষ্ট করি, আর বাচ্চারা স্কুল আইতেও ভয় পায়। ওই দেখুন ওইদিকে ছাদ ভাঙিয়া আইয়া ঢুকিয়া, এই যে বাদরের উপদ্রবটা কি রক্ষা হইবা লাগে এরকম স্টোর রুম বানাইছি, মানা করাইছি। আগে তো এখানে বস্তা এখানে চাউল আছে, প্রায় 2-3 কুইন্টাল চাউল বাদরে খাইছে। তারপরে মানুষ খুঁজাইয়া এই স্টোর রুমটা বানাইছে, তবু ওদিকে ঢুকিয়ে আইয়া খাইলে ছাত্র, ওই যে ফলাইছে। আর এইদিকে এই কোনাও পড়ে গেছিল ছাত্র, ওই যে বাসন কলি নতুন দেওয়া আছে, আর ওই কোনাও পড়ে গেছিল, তারপরে ওই কোনাও বাদরে ফলাইছে, যেটা দুটি মানুষ লাগাইয়া ঠিক করছে। বাদরে একবারে করো লেট্রিন করিয়া পেচাপ করিয়া পরে পরেন্দ্র রায় মজুরি তারে আনাইয়া এটা বাদরে, তারপরে ডেটল ফেনাইল দিয়া এটা সারা সমস্ত ঘর পরিষ্কার করাইছি। 2-3 দিন ক্লাস করা যাইছে না, যে বাদরের লেট্রিনের গন্ধে পেচাপের গন্ধে ক্লাস করা যায় না। পরেন্দ্র রায়রে আনাইয়া এটা পরিষ্কার করাইয়া তারপর যখন ক্লাস হয়, তবুও মাঝে মধ্যে আইয়া বাদরের উপরে বাচ্চারা ভয় পায়, রাস্তা তারা রেখে দেয়। অনেক গার্জেনে আনিয়া বাচ্চা আনিয়া দেন। অনেকদিন আমরা দরজা জানালা বন্ধ করিয়া রুমের ভিতরে ক্লাস করি। আর স্কুলের নাম হইল 998 নম্বর কল্যাণপুর স্কুল, এটা ক্লাসটা বি, আর নরসিংপুর ব্লকের অন্তর্গত। আমি চাইলাম যে এই বাদরগুলা ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়ে যাইতা। আমি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে কাতর অনুরোধ জানাচ্ছি যে বাদরগুলা নিয়ে যাক, নাইলে এটা বাচ্চারা কামড়াইব, এটা আমি এটার দায়িত্ব নিতে পারতাম না, কত বাদর খাদাইতাম। কল্যাণপুর এলপি স্কুলের সহশিক্ষিকা। আমরা স্কুলে তো এত বান্ধবের উপদ্রব, এদিকে আইয়া এখানে ভাঙ্গিয়া উঙ্গিয়া একদম চাল উল এগুলা খাইয়া খুব বেশি প্রবলেম হয়। তারপরে সব দিকে দেখুন না সিলিংগুলো একদম করে দিছে, ভাঙ্গিয়া শেষ। 2 দিন পরে পরে ম্যাডামে হেড টিচার ম্যাডামে ঠিক করলা, কত টাইম ঠিক করবা? 2 দিন পরে পরে এক দল বান্দর আইয়া চতুর্দিকে শেষ। আপনার এগুলা সব হয়ে গেছে, চাল নষ্ট হওয়ার খুব আমরা মানে সাফার করলাম বান্দরে। উপদ্রব যে এখানে সকালে বাদরে স্কুলে প্রায় সময় থাকে, বাচ্চারা স্কুলে আসতে ভয় পায়, স্কুলের চালের বস্তাগুলো তছনছ করে ফেলছে। এবং আমরা সেই ফরেস্ট বিভাগকে অনুরোধ করছি যে যারা বানরগুলা এর আগে কখনো এখানে ছিল না, আজ এত উপদ্রব, মানে ছাত্ররা স্কুলে আসতে ভয় পায়, স্কুলের উপস্থিতিটা কমে গেছে।
উপস্থিত ছাত্র ভয় পায়। ছাত্ররা ভয় পায়, ছাত্ররা ভয় পায়। গার্জিয়ান একটা বড় লোকদেরও ওরা তাড়িয়ে নিয়ে যায়, মানে অনেক অসুবিধা হয় বাচ্চাদের স্কুলে। কতজনকে কামড়াইছে তো ভিতর দিয়ে কতজন মানে কত গার্জিয়ান অকলরে বড় মানুষরে কামড়াইছে, বাচ্চারারে কামড়াইছে। তারা গিয়া মেডিকেল নিয়ে ইনজেকশন দিছেন। মায়ের হাতে ছিল, আমি স্কুল আইতে ভয় পাই, এক সপ্তাহ আমি স্কুল আইছিলাম। এদিকে পশ্চিম কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি মান্না পাল, পূর্ব কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুধীর রায় এবং সম্পাদক তাপস রায় বলেন, যে হারে বানর দলের হামলাবাজি বেড়েছে তাতে করে এবার পুজো মণ্ডপগুলোতে বানরের দল হামলা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা বলেন, এ নিয়ে তারা বন বিভাগের কাছে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। এই বান্দৰৰ উপদ্ৰৱটো একদম এনেকাই বেয়া, ল'ৰা ছোৱালী স্কুললৈ যাব নোৱাৰে, পিএইচিত পানী চানী খাই একদম বেয়া কৰিলে, ছাপ্লাই দিব নোৱাৰে, ঘৰৰ পৰা ওলাইব কেনেকা, এইটো ফৰেষ্টত যেটো ফৰেষ্টৰ বস্তু এইটো ফৰেষ্টে চাব। মই আপত্তি কৰিম, ফৰেষ্টে একশ্যন নানিলে মই পিছত আগত কি হ'ব নহ'ব এইটো চাম। এনেকা হ'লে মানুহ কেনেকা চলিব। এইটো দুৰ্গা পূজা আছে, দুৰ্গা পূজাতো আৰু প্ৰসাদ খাই বান্দৰ এনেই ওলাব, আৰু মাইকী মানুহ ল'ৰা মানুহ ইয়াত থাকিব নোৱাৰে পূজাৰ মণ্ডপ। এইটো পূজাৰ আগত ফৰেষ্টে এইটো একটা উপায় কৰিব লাগিব, নালাগিলে মইতো এইটো কমপ্লেইন দিম ফৰেষ্টত একশ্যন নানিলে আৰু অন্য উপায় কৰিব, আৰু তাত কিন্তু বেয়া নহ'ব। আজি ফৰেষ্টক সুধিছিল নেকি? ফৰেষ্টত সুধিছিল, এইটো গাড়ী লৈ ফৰেষ্টত গৈছিল, এইটো ক'লে যে মই নাজানো। ফৰেষ্টত নাজানে পাব্লিকে কি কৰিব? পাব্লিকে যদি বান্দৰ মাৰি দিয়ে তেতিয়াহ'লে ফৰেষ্টৰ আহি মোৰ বস্তু কেনেকৈ মাৰিলে ৰেছপন্স দিয়া নাই, আৰু ফৰেষ্টৰ বান্দৰ মাৰিলে আহি তোমাৰ কেছ হ'ব, তুমি কিয় ফৰেষ্টৰ এইবিলাক মাৰিলে মই জনাব লাগে। মই জনাইছোঁ, এইটো যদি ওপৰত কিছু চেষ্টা নকৰে তে কি হ'ব এইটো আগত মই ব্যৱস্থা ল'ম। আপোনাৰ যিটো দৰ্মী আছে, যিটো কেইটা পূজা মণ্ডপত প্ৰব্লেম হ'ব পাৰে? তিনিটাই আছে পূজা মণ্ডপ। এইটো পূজা মণ্ডপতো কি হ'ব এইটোতো একেবাৰে সদায় গাঁৱৰ মানুহ জানে কেনেকুৱা উপদ্ৰৱ কৰি আছে, আৰু পূজাত যদি ল'ৰা ছোৱালী বান্দৰ কামৰায় তেতিয়া বেজী লাগিব। গাঁৱত দুখীয়া মানুহ আছে, বেজী ল'বলৈতো পইচা লাগিব, ই ক'ত পাব? সেইটোৰ আগত এটা ব্যৱস্থা কৰি লওক। স্যার বান্দরে এরকম উপদ্রব করে আমার তেনে রিপ্লাই দিলা, মই নাজানো বলে তাই লগে লাগে, এইটো কে জানে? এটাই আর কি মানে খারাপ লাগছে স্যার, বান্দরের এই উপদ্রব। তেন রিপ্লাইটা খুবই আমার মানে মর্মান্তিক দুঃখ লাগছে যে মই নাজানো। এটা যদি অ্যাকশন না নেয় তার পিছত কি মানে কি করা লাগবো না লাগবো এটা আমরা দেখবো। কমপ্লেন করবো আপনারা? হ্যাঁ কমপ্লেন করবো, নাহলে ফরেস্টের মন্ত্রী আছে, ফরেস্টের মন্ত্রীর কাছে যাবো। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।